আর কতবার মিডল অর্ডারে ব্যর্থ হবেন মিরাজ? প্রশ্নটা চাইলে ঘুরিয়েও করা যায়। আর ঠিক কতবার ব্যর্থ হলে মিরাজ বুঝবেন যে মিডল অর্ডারে ব্যাটিং করাটা তার কম্য নয়? সমানতালে বল ব্যাট চালিয়ে যাওয়াটা সাকিব আল হাসান যতটা সহজ বানিয়ে ফেলেছিলেন, কাজটা আসলে এতটাও সহজ কিছু নয়। মিরাজের ব্যাটিং পজিশনের উলট পালটে আবারও ভালো শুরুর পর দ্রুতই গুটিয়ে গেছে টাইগাররা। অধিনায়ক মিরাজ কি পারবেন সেই দায় এড়াতে? অধিনায়কত্ব পাওয়ার পর থেকেই মিরাজ নিজেকে ৫-৬ নম্বরে নামিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন হয়তো, তবে বাস্তবতা হচ্ছে মিরাজ ৫-৬ তো দূর, ৭ নম্বরেও ব্যাট করার মতো যোগ্য হয়ে উঠতে পারেননি এখনও ওয়ানডে ক্রিকেটে। পরিসংখ্যান বলছে ৫ নম্বরে তার গড় ১০, ৬ নম্বরে ২.৫০ আর ৭ নম্বরে তার গড় ১৪। মিডল অর্ডারে ব্যাট করেছেন ২১ ম্যাচ, ১২.৫ গড়ে রান তার ২৬১, নেই একটা 50ও। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও ৫ নম্বরে এসে ব্যর্থ হয়েছেন মিরাজ। চিরচেনা বাউন্সের ফাঁদে পা দিয়েই ফিরেছেন মাত্র ৯ রানেই। ৩৯ থেকে ৪২ এই ৩ ওভারে ১৪ রানে নেই বাংলাদেশের ৪ উইকেট। ফলে নির্ধারিত ৫০ ওভারের খেলার ২৪ বল বাকি থাকতেই গুটিয়ে যায় বাংলাদেশ। অথচ শেষ ৪ ওভার খেলতে পারলে টার্গেটটা বাড়তে পারত আরও ৩০-৪০ রানের, যা শ্রীলঙ্কাকে একটু হলেও অস্বস্তিতে রাখত। স্পিনের প্রস্তুতি বাংলাদেশ নিবে এটা শ্রীলঙ্কা বুঝেছিল। হাসারাঙ্গা ৩ উইকেট পেলেও তাকে ৪ ছক্কার বন্যায় ভাসিয়েছেন সাকিবরা। তাই তো পেসার ফার্নান্দোকে দিয়ে স্লোয়ার বল করে ব্রেক থ্রু এনে বাংলাদেশকে ধসিয়েছেন অধিনায়ক আসালাঙ্কা। ব্যাটিংয়ে ফোকাস দিতে গিয়ে বোলিংটাও করা হচ্ছে না মিরাজের। সবশেষ ২৬ ওয়ানডেতে ১৩ ম্যাচেই আছেন উইকেট শূন্য। মিডল অর্ডারে ফিট হতে গিয়ে বোলিংটাই এখন আর ঠিক করে উঠতে পারছেন না অধিনায়ক মিরাজ। ওপেনিং কিংবা ৩-৪-এ যদিও রেকর্ডটা মোটামুটি ভালো তার, এই মুহূর্তে ওপেনাররাই যেখানে নিজেরাই প্রতিযোগিতায় ব্যস্ত, সেখানে মেকশিফট মিরাজের জায়গা হবে না এটা আপাতত নিশ্চিত। ৩ ও ৪ নম্বরে ফিক্সড হয়ে গিয়েছেন শান্ত হৃদয়রা। মিডল অর্ডারে যেহেতু তিনি সুপার ফ্লপ, তাই ৮ নম্বরে নিজেকে থিতু করে বোলিংয়ে মনোযোগ দিতেই পারেন মিরাজ। কেননা বিদেশের মাটিতে ৫০ ছুঁই বোলিং গড় নিয়ে অধিনায়কত্ব তো বটেই, একাদশে থাকাটাও দৃষ্টিকটু হয়ে যাবে না তো? মাহফুজ আহমেদ, কালবেলা।